প্রবীর দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে প্রথমে সূর্য রাজি হয় না, কিন্তু প্রবীর সূর্যকে ভালো করে বুঝিয়ে বললে সূর্য রাজি হয়ে যায়। ওদিকে সেনগুপ্ত বাড়িতে দীপা আসবে বলে সুন্দর করে সাজানো হয়। এরপর প্রবীর উর্মিকে বলে, তোমাকে আর এই সংসার সামলাতে হবে না, বড় বৌমা আসছে, ওই সামলাবে, তুমি চাবিটা দাও। একথা শুনে উর্মি প্রবীরের হাতে চাবিটা দিয়ে দেয়। সেই মুহূর্তে দীপা সেখানে আসলে প্রবীর সোনাকে বলে, বরণডালা তৈরি তো? তখনই সূর্য বলে, বরণডালা কেন, বাড়িতে কি নতুন বউ আসছে? পাশ থেকে দীপা অসুস্থ হওয়ার নাটক করে কথাটা ঘুরিয়ে দেয়। সেটা দেখে সূর্য বলে, আপনি ঘরে যান, আমি আপনার ওষুধগুলো আনছি। তারপর দীপা সোনাকে বলে, তুই এরকম পোশাক কেন পরে আছিস? তুই এই পোশাকটা ছেড়ে ফেল। আমি নিজে ওর গলার শব্দ শুনেছি। রুডি বেঁচে আছে। প্রথমে ভেবেছিলাম বিষক্রিয়ায় আমার মাথায় সব ঘোট পাকিয়ে যাচ্ছে, কিন্তু না, রুডি বেঁচে আছে। ওর হাতে কি একটা ট্যাটু আছে? সোনা বলে, হ্যাঁ, ওর ডান হাতের কনুয়ে একটা ট্যাটু আছে। আমি নিজে রুডিকে খুন করে রক্ত দিয়ে আমি আমার জীবনের রং ফিরিয়ে আনবো। এই বলে কাঁদতে থাকলে সেই মুহূর্তে রত্না এসে বলে, তুই আবার মেয়েটাকে কাঁদাচ্ছিস? পাশ থেকে অনুজা দীপাকে কথা শোনালে দীপাও অনুজাকে কথা শুনিয়ে দেয়। তারপর সূর্য এসে দীপাকে দেখে বলে, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি পুরো সুস্থ। তখনই দীপা নাটক করে অজ্ঞান হয়ে যায়। সেটা দেখে সূর্য বলে, ওনাকে ঘরে নিয়ে যাও। ওদিকে রত্না উর্মিকে বলে, দীপা নাকি রুডি নিধন করবে, রুডি বেঁচে আছে। একথা শুনে উর্মি কুন্তলাকে ফোন করে বলে, রুডি বেঁচে আছে?